1962। শ্রী জীবনকৃষ্ণ, দেখ ঋগ্বেদের ম্যাক্সিমাম শ্রাদ্ধ সম্বন্ধে ট্রান্সলেশন কি করেছে এইটে খুঁজতে গিয়ে হঠাৎ এইটে চোখে পড়ে গেল, আর পড়েই আমি হতভম্ব হয়ে গেছি। ধীরেনকে এইটে পড়তো, হি হু ডুয়েলস ইন দ্য ম্যান, হি হু ডুয়েলস ইন দ্য সান আর ওয়ান অ্যান্ড দ্য সেম। আচ্ছা, এই জিনিস কখনো কোনো অতীত যুগে হয়েছিল, তাই এইরকম করে বলছে। তুই কি বলবি? ধীরেন, তা কি করে বলবো, ওরা কল্পনা করে নিয়েছে, এও হতে পারে। শ্রী জীবনকৃষ্ণ, কেন, সে কি? কোন অতীত যুগে এই জিনিস হয়েছিল? অ্যাজ ইট ইজ এর মানে কি হয়? এই সময় এখানে এমন কেউ থাকলে হতো যে এই জিনিস বোঝে, কিন্তু এখানকার কিছু জানে না। আচ্ছা বাবা চারু, তুই এই তো শুনলি, তুই এর মানে কি করবি? চারু ভট্টাচার্য, এর মানে আমাদের এখানকার কথাই হয়। শ্রী জীবনকৃষ্ণ, দেখলি, এর মানে তাহলে কি হলো? এই যে এই জিনিস কোনো অতীত যুগে কারুর হয়েছিল, আর তারপর এই দীর্ঘকাল আর কারোরই হয়নি। এই এত দীর্ঘকাল বাদে আমাদের এইখানেই হয়েছে। আচ্ছা, তাহলে এই যে মাঝখানে এই দীর্ঘকাল জগতে কি হয়েছে রে? Thousand and thousand and thousand years rolled by. This thing did not flash in the history of a human race. হাজার হাজার বছর অতিক্রম হয়েছে, মানব ইতিহাসে এই জিনিস প্রতিভাত হয়নি। আর আমারই বা হলো কেন? আমি কে বাবা? আমি তো একজন অতি নগণ্য মানুষ, নগণ্য লোক এই মনুষ্য জাতির ভেতরে। আমারই এই জিনিস হলো কেন? দেখ, আমি বুঝতে পেরেছি, আমার ব্রেইন পাওয়ার বেড়ে গেছে। কি জানি বাবা, আমার অভাব মুখ থেকে কি ভাব মুখে আনবার চেষ্টা করছে নাকি? এই যে মার্চ অফ সিভিলাইজেশন এতদিন হয়ে এসেছে, তাহলে কি হয়েছে? ওরে সব এক্সট্রিপ্যাটেড, মানে ধ্বংস, এক্সটার্পটেড, মাই গড, এক্সটার্পটেড মানে ধ্বংস হয়ে যাওয়া উচিত। আর তোদের ধর্ম, দেখ ওই যে রে আমার দর্শন, জ্যান্ত মানুষ রে, আমি ভেতরে দেখছি, তার রূপ আমি বলতে পারবো না। তাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি কে? আর সেও বলছেন, আমি কে তুমি তো জানো, এই ঘুমন্ত বাবু। হ্যাঁ রে, এখন জাগ্রত হয়েছে, তাই আমায় বলিয়ে নিলে। কি বল দেখিনি? ধীরেন, হ্যাঁ এই লাইনটা বলে নি। ওই যে আপনি বললেন অভাব মুখ থেকে ভাব মুখে আনবার চেষ্টা করছে, এক্সটার্পটেড। আচ্ছা, এটা বলছেন ঋগ্বেদে লেখা হয়েছিল যে he who dwells in a man and he who dwells in the sun are one and the same. মানুষের মধ্যে যিনি আছেন আর প্রাণ সূর্যের মধ্যে যিনি আছেন তিনি এক। এখানে প্রাণ সূর্যই ধরবো, বাইরের সূর্যের মধ্যে কোনো মানুষ থাকে না, আমরা জানি। ঠিক একই কথা, এটা 62 সালের জুন মাস তো, আর 63 সালে যখন ধর্ম অনুভূতির নিবেদন লেখা হয়েছে তখন এইটা ঢুকেছে তার মধ্যে। সূর্যমণ্ডলস্থ পুরুষ আর হিরণ্ময় কোষস্থ ব্রহ্ম। সূর্যমণ্ডলস্থ পুরুষ হচ্ছেন পরম ব্রহ্ম, আর আমরা যখন নিজেদের ভেতরে হিরণ্ময় কোষস্থ ব্রহ্মকে দেখছি তখন আমরা ব্রহ্মত্ব লাভ করছি, আমরা ব্রহ্ম হচ্ছি। পরম ব্রহ্ম জীবনকৃষ্ণের রূপটা সূর্যমণ্ডলের মধ্যে, আর আমরা যখন তাকে ভেতরে দেখছি তখন আমরা ব্রহ্ম হচ্ছি। এই হচ্ছে তফাৎ। একটা হচ্ছে অ্যাবসলিউট ইকুয়ালিটি, ওনার বস্তু তত্ত্বে সাধন হয়েছিল, তাই অ্যাবসলিউট ইকুয়ালিটি। আর আমাদের কি হচ্ছে প্রতীকে, আমরা একজন মানুষকে দেখছি, দেখে আমরা তার সঙ্গে এক হচ্ছি, তাই আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটি। এই আকাশের চন্দ্র আর প্রতিবিম্বিত চন্দ্র,
এই হচ্ছে আমাদের তফাৎ, রিফ্লেকশন। আমাদের ব্রেনে ওই সহস্রারে রিফ্লেকশনটা হচ্ছে, এইটুকু তফাৎ। এইবার বলছেন যে এই যে জিনিসটা, ধীরেনদা বলছেন কল্পনা, ওরা কল্পনা করে লিখেছে। না না, কল্পনা কেন হবে? এতদিন ধরে এত আলোচনা হয়েছে, আমরা তো জানি যে বেদ এবং উপনিষদ, বিশেষ করে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডের কথা আর হচ্ছে না, বিশেষ করে জ্ঞানকাণ্ড, উপনিষদ তো বেদের জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ড হচ্ছে ঋষিদের যুগ যুগ ধরে সঞ্চিত অনুভূতির ভান্ডার। তাহলে এই অনুভূতি তাদের হয়েছিল, না হয়ে থাকলে তারা বলবেন কি করে? ওই মধুপাত সূর্যের মধ্যে থেকে দেখা, হ্যাঁ, ওই যে বলছেন ওং অসৌ আদিত্য বলে বলছেন, এগুলো তাদের হয়েছিল এবং এই জিনিসও তাদের হয়েছে। মাঝে হাজার হাজার বছর জিনিসটা চাপা পড়ে গেছিল। এবার কেউ বলতে পারে যে এত দূর হয়েছিল, তাহলে আমরা আরো অগ্রগতি দেখলাম না কেন? কেন মাঝে জিনিসটা মাটি চাপা পড়ে গেল? একটা জিনিস এখানে মনে রাখতে হবে, চৈতন্য তো কোনো রূপ নেই, তাকে কোনো ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, এসব ঠিক, কিন্তু চৈতন্য যখন দেহে নামে তখন সেটা শক্তি রূপে নামে। তার প্রমাণ আমরা পাচ্ছি যখন ঠাকুর বলছেন বেলতলার দিকে যেতে গিয়ে পিঠ থেকে কোমর পর্যন্ত চলে গেল, আর জীবনকৃষ্ণ বলছেন অবতার শক্তি, ঠাকুরও বলছেন শক্তিরই অবতার, চৈতন্য শক্তির আরাধনা করেছে। এই কথার অর্থ চৈতন্য তো নামতে পারে না দেহে, দেহে যখন চৈতন্য নামে সেটা শক্তি হয়ে নামে, শক্তিতে কনভার্ট হয়ে যায়। এবার এই ঋষিদের প্রচুর শক্তি জন্মেছিল, এই চৈতন্য যখন তাদের দেহেতে নেমেছে তখন সেটা শক্তির ক্রিয়া করেছে, এবং শক্তি যখন দেহে ক্রিয়া করে তখন সেটা বস্তুতে প্রতিফলিত হয়। তাদের সভ্যতার অগ্রগতি হয়েছে বাস্তবিক জগতে, বাস্তব জগতে হয়ে গেছে সেটা, সেটার আধ্যাত্মিক যে অনুভূতি হলো তারা লাভ করেছেন, তাদের যে আধ্যাত্মিক ঐশ্বর্য, সেই ঐশ্বর্য কি হলো? শক্তিতে কনভার্টেড হয়ে গেল, এবং সেই শক্তি বস্তু জগতে ক্রিয়া করতে শুরু করলো। মানুষের মার্চ অফ সিভিলাইজেশন যেটা উনি বলছেন, সেই মার্চ অফ সিভিলাইজেশন যদি দেখা যায়, হাজার হাজার বছর ধরে মানুষ বস্তু জগতে একটু একটু করে কিভাবে উন্নতিটা করেছে, এই উন্নতিটা তো হয়েছে, এটা কিন্তু ওই সবই চৈতন্য শক্তি রূপে দেহে ক্রিয়া করেছিল। তাতে কি হয়েছে? তাতে এই হয়েছে যে মানুষের ওই অনুভূতি গুলো চাপা পড়ে গেছে, ব্রেনের ওই ফ্যাকাল্টিটা এই হাজার হাজার বছর ধরে চাপা পড়ে গেছে, এইটা আবার রিভাইভ হয়েছে। কল্পনা কি করে হবে? যখন জীবনকৃষ্ণ আদি পুরুষ বলছেন, বেদের আদি পুরুষ বলছেন, উপনিষদ একটি তরুণকে দিয়ে দেখানো হচ্ছে বলছেন, তখন তো তা কল্পনা হতে পারে না। বোঝাই যাচ্ছে অতীতে এই জিনিস হয়েছিল, না হলে তারা লিখে যেতে পারতেন না। কিন্তু পরম ব্রহ্মতে উত্তীর্ণ কেউ হতে পারেনি, জিনিসটা স্ফুরণ হবার পর চাপা পড়ে গেছে। বলছেন আমি নগণ্য লোক, আমার কেন হলো? হ্যাঁ, নগণ্য মানুষেরই হবে। নগণ্য মানে গুণে শেষ করা যায় না, অগণ্য, নগণ্য, যাকে গোনার দরকার নেই, অগণ্যও হতে পারে অনেক মানুষ, আবার নগণ্যও হতে পারে, গোনার দরকার নেই এত বেশি। সেই নগণ্য যেমন উনি, তেমন মনুষ্য জাতীয় তো নগণ্য, গোনা যাবে না। ওর মধ্যে হয়েছে মানে জগতের সকলের মধ্যে হবে, এইটা প্রমাণ। আর বলছেন এতদিনে তো তবে সব ধ্বংস হয়ে যাওয়া উচিত। কি ধ্বংস হয়ে যাওয়া উচিত? জগতে প্রচলিত ধর্ম বলতে যা কিছু আমরা জেনেছি শুনেছি সেইগুলো উনি বলছেন যে ধ্বংস হয়ে যাওয়া উচিত। উচিত মানে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? কেননা মানুষের বস্তু সীমার কাজ এখনো শেষ হয়নি, সেটা এখনো অ্যাকশন করে চলেছে। কোনো জিনিসের অ্যাকশন যতক্ষণ থাকে ততক্ষণ তো তাকে আমরা ঝেড়ে ফেলে দিতে পারি না, অ্যাকশনটা আছে। এই অ্যাকশনটা ধীরে 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 আরো কমে যাবে, এটা হতে পারে।
আর তারপরেই বলছেন আমি দেখেছি জ্যান্ত মানুষ, অর্থাৎ আর প্রতীক নেই, দেখছেন জ্যান্ত মানুষ। আর বলছেন আমি কে তুমি তা জানো। এই যে তুমিটা উনি শুনেছিলেন যে ভেতরের পুরুষটি তাকে বলছে আমি কে তুমি তা জানো, আর তিনি জিজ্ঞেস করছেন আপনি কে। এই সম্পর্কটা এখানে স্পষ্ট, অর্থাৎ উনি একটা উচ্চতর কাউকে জিজ্ঞেস করছেন। মানে এই উচ্চতর, ওনার ক্ষেত্রে উচ্চতর কে হতে পারে? জীবন্ত মানুষ, নির্গুণ রূপ ধরছে। যে বলছেন অভাব মুখ থেকে ভাব মুখে আনবার চেষ্টা হচ্ছে, কেন? নির্গুণ কথা বলছে, নির্গুণ এতদিন কথা বলেনি, তাই না? এতদিন কথা বলেনি, প্রথম নির্গুণ থেকে ধারণ হচ্ছে। তুমি বলবে আমাদের অনুভূতি তো সবই নির্গুণ থেকে আসছে মাসি, সগুণে, প্রত্যেকটা দিনই তো নির্গুণ থেকে সগুণে প্রকাশ হচ্ছে। হ্যাঁ ঠিক, কিন্তু ওনার অনুভূতিতে উনি দেখছেন ওনার থেকে উঁচুতে কেউ আছে, তাকে তিনি জিজ্ঞেস করছেন আপনি কে। উত্তর আসছে আমি কে তুমি তা জানো। এই জন্য আমি বলছি এই যে নির্গুণের রূপ উনি দেখতে পাচ্ছেন। এতকাল নির্গুণের রূপ কিছু ছিল না, কেন? এই প্রথম উনি দেখছেন একটা জীবন্ত মানুষ নির্গুণও বটে, মানুষের মাথাতেই তো নির্গুণ। অভাব মুখ থেকে ভাব মুখে আনার চেষ্টা। ভাবমুখ হলে কি হবে? উনি তো জেনেছেন যে উনি আর জগৎ অভিন্ন। ভাবমুখ হলে কি হবে? ভাবমুখ হলে জগতের প্রত্যেকটা মানুষকে উনি তার মানে ভেতর পর্যন্ত দেখতে পাবেন, আত্মিক অবস্থাটা দেখতে পাবেন। বসি দেখো, বসি সেই বসি নিয়ন্তা, মানুষের আত্মিক জগৎকে কন্ট্রোল করার ক্ষমতা জন্মা, তবেই পাবো। লাস্ট লাইনটা বাকি ছিল। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ রে কিরম করে বলিয়ে নিলে দেখলি। পর 22শে জুন 1962। কেশব কালী মেনেছে। কথামৃতে এই কথা পাঠ হলে শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে বললেন, আজ একটা কথা ধরেছি। আচ্ছা, ওই যে ঠাকুর বলছেন কেশব কালী মেনেছে, চিন্ময়ী কালী মানে তুই কি করবি? তুই আগে বল, তারপর আমি তোকে পুশ করব। ধীরেন কেশববাবুর রূপ দর্শন করেছিলেন। শ্রী জীবনকৃষ্ণ, সে তো ঠিক কথা। আর কিছু এর মানে করতে পারিস? আমি তোকে ধরিয়ে দিচ্ছি। উপনিষদ কি বলেছে? ওই ব্রহ্মপুর থেকে লোক আসে আর তাকে ব্রহ্মপুরে নিয়ে যায়। তাহলে কি হচ্ছে? এই কথা বলে ঠাকুর কি করছেন? যে কেশবের আর কিছু হবে না, ওই প্রতীকেই থাকবে, এই তো। ব্রহ্মপুর থেকে লোক এসে তাকে ব্রহ্মপুরে নিয়ে যাবে না, এই তো। ধীরেন, না, উপনিষদের মতে কেশববাবুর এই জিনিস হয়নি, এই ঠিক কথা। আচ্ছা, এবার দেখো এরপর অন্যটা। কেশব কালী মেনেছে মানে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। কেন? কেশব বাবু পণ্ডিত ছিলেন, মনীষী পণ্ডিত, ইন্টেলেকচুয়ালি এত হাই যে আমরা নাগাল পেতে পারি না। কেউ যদি ইন্টেলেকচুয়ালি খুব হাই হয় তাহলে বুঝতেই হবে যে তার ব্রেন পাওয়ার অনেক বেশি। সেই ব্রেন পাওয়ার দিয়ে কেশব বাবু কি করেছেন? নিরাকারের পুজো করেছেন। নিরাকার ব্রহ্ম, অবাং মানুষ গোচরম ব্রহ্মের পুজো করতেন কেশব বাবু। তো তার পক্ষে কোন সাকার রূপ গ্রহণ করা একটা বিরাট ব্যাপার, অথচ তিনি সেটা গ্রহণ করলেন। এইখানে একটা কথা আছে, গ্রহণ কখন করে মানুষ? যখন নিজে সেটা দেখে বা নিজে পায়, তাই না? তুমি আমার হাতে একটা মিষ্টি দিয়ে বললে, মাসি এই মিষ্টিটা খেয়ে দেখুন, অপূর্ব, এটা স্বাদে আপনি এইটা পাবেন। আমি মিষ্টিটা যেন আগে দেখেছি এবং মনে হয়েছে না না এরকম এমন কোনো বড় ব্যাপার না, মিষ্টিটার এমন কোনো অসাধারণ বৈশিষ্ট্য নেই। তুমি বললে খেয়ে দেখুন না। আমি খেলাম এবং খাওয়ার পরে দেখলাম সত্যিই তো, আমি তো মুখে ব্যক্ত করতে পারছি না এমন অসাধারণ। কেন? ওই যে আমার খাওয়াটা হলো,
তবে আমি ওইটাকে অ্যাকসেপ্ট করলাম, তার আগে কিন্তু আমি পারছি না অ্যাকসেপ্ট করতে। কেশব বাবু তার ব্রেন দিয়ে নিরাকারকে এমন করে আঁকড়ে ধরেছেন, সেখানে সাকারের জায়গা নেই। কখন তিনি সাকারকে গ্রহণ করলেন? যখন তিনি নিজে দেখলেন কেশব কালী বেনেছে, ঠাকুর কেশব বাবুকে ইষ্ট দর্শন করিয়েছিলেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, ঠাকুরের দ্বারা এটা সম্ভব হয়েছে। আমরা অনেক কিছু জানি না, কারণ সেগুলো কথামৃতে লেখা নেই। ঠাকুরকে নিয়ে আরো আরো যেসব বই লেখা আছে তার মধ্যে কিন্তু এগুলো লেখা আছে। ঠাকুর কাউকে ছুঁয়ে দিলে সে তার ইষ্টকে দেখিতে পেয়েছে। যেমন পণ্ডিত শ্যামাপদ বিদ্যাবাগীশ ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে আপনি ইয়ে করবেন না, আহ্নিক করবেন না। না, সেসব তত নেই, আমি একটু গঙ্গার ধারে গিয়ে পড়ে, হ্যাঁ তোমার যা কাজ তুমি করো। নারকোল গাছের বেরলে দেখো ওই শুকিয়ে গেলে আপনি ঝরে পড়ে, টেনে ছিঁড়তে যেও না, গাছে আঘাত লাগে। সংস্কার টেনে ছেঁড়া যায় না, আপনা আপনি খসে পড়লো তো পড়লো। তো সেই শ্যামাপদ বিদ্যাবাগীশ গেছেন, আহ্নিক করছেন, ধ্যান করছেন, যতবার আহ্নিক করছেন, যতবার ধ্যান করছেন, দেখছেন সামনে ঠাকুর দাঁড়িয়ে, ভেতরে দর্শন হচ্ছে ঠাকুর দাঁড়িয়ে। উনি উঠে এসে প্রভু বলে পায়ে পড়ে গেলেন, অর্থাৎ বুঝতে পারলেন যে এই মানুষটাই আমার ইষ্টও বটে, গুরুও বটে। এইটা তো একটা ভেতরের দর্শন। ঠিক কেশব সেনকে ঠাকুর তাই করেছিলেন। ওই কমল কুটিরের 3 তলার ঘরে কেশব সেন ঠাকুরের পা পুজো করেছিলেন। কেন? ঠাকুর তাকে ছোঁয়া মাত্র এসব ভেতরে কালীকে দেখেছিলেন, কালী দর্শন হয়েছিল তার। এই অবধি একদম সত্যি। এরপর যে কথাটা, যে ঠাকুর বলেছিলেন কেশবের আর কিছু হবে না, ওই প্রতীকেই থাকবে, অর্থাৎ উপনিষদের দর্শন। অথচ সে উপনিষদ নিয়েই ঘাঁটে। ব্রাহ্ম সমাজ তো উপনিষদই তাদের শাস্ত্র, তাদের তো প্রতিপাদ্য উপনিষদের ব্রহ্ম, তাই না? অথচ আয়রনিটা হচ্ছে এই যে কেশব বাবুর ওই ষষ্ঠ ভূমির ইষ্ট দর্শনে গতি শেষ, ওই একটি সেল তার খুললো শরীরে। এখন কথা হচ্ছে তাই বা কার খুলে? কিন্তু ওই অতখানি ইন্টেলেকচুয়াল মাথা, অতখানি ব্রেন পাওয়ার, অত চর্চা সব দিয়েও উপনিষদের প্রতিপাদ্য যে ব্রহ্ম, তাকে কেশব বাবুর জানা হলো না। তার আগেই শরীর ভেঙে গেল। এইটাই হচ্ছে কেশব বাবুর দিক থেকে কথা। হ্যাঁ, উপনিষদের যে ব্রহ্মপুরের লোক, তা কেশব বাবু দেখেন। শ্রীজীবন কৃষ্ণ, আচ্ছা আমাদের এখানে কি হয়েছে, কোন মতে হয়েছে? বাবা, তোমরাই এই বেদ বেদান্ত উপনিষদের প্রতিষ্ঠা করেছো এইখানে, আমি কিছু করিনি, তোমরাই করেছো। ধীরেন আমাদের এখানে যা হয়েছে তা উপনিষদকে ছাড়িয়ে চলে গেছে। এখানকার জিনিস উপনিষদের ঊর্ধ্বের জিনিস হয়েছে। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, আর আমি তো বাবা তোমাদের বেদ উপনিষদকে ডিসকার্ড করেছি। তবুও কেন বলি যে একেবারে উচ্ছেদ করলে এরা আমার কথা ঠিক ধরতে পারবে না, বুঝতে পারবে না, আর সেই জন্যই আমি উপনিষদের কথাই বলি, যা তবু এরা কিছু বুঝতে পারবে। যাই হোক, টুকু এই জিনিস কিছু বলে গেছে। ওরে আমায় দেখিয়েছে তোদের বেদকে আমি উচ্ছেদ করেছি। আমি তোদের বলেছি যে ঋগ বলছে রেমিনিসেন্স, স্মৃতিচারণ, আর উপনিষদ হচ্ছে লিটারেলি ডাইজেস্ট, পুঁথিগত সার সংগ্রহ। কি বল দেখিনি, কেন তোরা আমার কথা শুনছিস? আর কি শুনছিস ধরতে পারছিস না? কেন তোরা আমাকে দেখছিস? আমি তো একজন, নট মোর দ্যান অ্যান অর্ডিনারি ম্যান, অফকোর্স নট লেস টু, আই অ্যাম আ ম্যান। কেন তোরা আমাকে দেখছিস? উপনিষদের মতে কেশব বাবু হয়নি। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, ঠাকুরেরও হয়নি। ঠাকুরের যদি হতো তাহলে কিন্তু কেশব বাবুর হতো। ঠাকুরের শক্তি
ওই ইষ্ট দর্শন করিয়ে দেওয়া, বহু লোককে করিয়েছেন, কেশব বাবুকেও করিয়েছেন। ব্রহ্মজ্ঞান দান করবার ক্ষমতা ঠাকুরের ছিল না, হয়নি। তার কারণ ঠাকুর পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হননি, ব্রহ্মত্বেই উত্তীর্ণ হননি। তিনি তো দান করবেন না, দান জগৎ থেকে তাকে করবে। জগৎ তাকে এসে বলেনি যে আপনাকে আমরা ভেতরে দেখেছি। এটা যদি হতো তাহলে কেশব বাবু ঠাকুরকে ভেতরে দেখতে পেতেন এবং জানতেন কালী মূর্তি বড় কথা নয়। ওই যে কালী সাধক বলে যে লোকটিকে আমরা এতদিন জেনেছি, তিনি আসলে ব্রহ্ম, আমার পরম সত্তা তার রূপটা ধরে ফুটে উঠছে, এটা জানতে পারতেন। এটা হলো না, এটা জীবন কৃষ্ণের কাছে এসে হলো। বলছেন আমি বেদ উপনিষদ ছাড়িয়ে চলে গেছি, ডিসকার্ড করছি, তাই জন্য। এবার এইটা তো মানুষের পক্ষে ধারণা করা খুব শক্ত, তার কারণ আমরা এখনো তো উপনিষদের শ্লোক গুলো নিয়েই নাড়ছি চাড়ছি। উপনিষদ কি বলেছে সেইটা কিভাবে প্রমাণিত হলো জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে, এটাই তো আমাদের প্রধান উপপাদ্য, তাই না? আমরা নারী চাই, এই সেনরূপেণ অভিনিষ্পত্তিতে, এই একবর্ষী, এই মধুবিদ্যা, সবই আমরা কিন্তু উপনিষদের আলোয় ধরে তাকে বুঝতে চেষ্টা করি বা আমাদের কি হয়েছে সেটা ভাবতে চেষ্টা করি। এবার উনি যে বলছেন আমি বেদ উপনিষদকে ডিসকার্ড করেছি, হ্যাঁ, সেটা তো আমরা ধারণা করতে পারছি না। আবার বলছেন পুরো উচ্ছেদ করলে এরা নিতে পারবে না, তাই একটু একটু রাখছি টুকু। হ্যাঁ, কিন্তু কিভাবে বেদকে উনি উচ্ছেদ করেছেন সেটা বলছেন, আমাকে দেখিয়েছে কিভাবে করেছে। কিভাবে? বেদ কি স্মৃতিচারণ, আবার বলবো, বেদের জ্ঞান কাণ্ড। ঋষিরা যা শ্লোকের মতন করে লিখে রেখে গেছেন, তাদের ভাষাটাই তো ছিল সংস্কৃত, আর তারা লিখেছেন ওই পদ্যের আকারে। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ, কাব্যগ্রন্থ, যা কিছু রচনা আদি থেকে, সেগুলো ওই কবিতার আকারেই লেখা হয়েছে। প্রথম কাব্যেরই জন্ম হয়, গদ্যের জন্ম অনেক পরে। সুতরাং সেই শ্লোকগুলোকে আমরা কবিতা বলে ভুল করি, আসলে ওগুলো ঋষিদের দর্শন অনুভূতির ভান্ডার, স্মৃতিচারণ। তাদের সারা জীবন তারা কি দেখেছেন, কি করেছেন, সেই স্মৃতিটা তারা ওখানে লিখেছেন। আর উপনিষদ কি? পুঁথিগত সার সংগ্রহ বা লিটারারি ডাইজেস্ট বলতে কি বোঝায়? নোট বই, নোট বই। বেদ যদি টেক্সট হয় তাহলে উপনিষদ হচ্ছে তার নোট, নোট বই, ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা, এই হচ্ছে উপনিষদ। তাহলে বলছেন যে আমার কথা যে শুনছিস, কি শুনছিস, ধরতে পারছিস না কেন? তোরা যে আমাকে দেখছিস, সাধারণ মানুষ আমি, একেবারেই সাধারণ, বেশিও না কমও না। অর্থাৎ এইখানেই উনি বেদ উপনিষদকে ছাড়িয়ে গেছেন। বেদ উপনিষদে এই জিনিস বলা নেই যে একটা মানুষকে সমস্ত জগতের মানুষ দেখবে আর জগৎ এসে তাকে জানাবে যে তোমাকে আমরা দেখছি, আর ধীরে ধীরে সেই মানুষটা জগতের মধ্যে মিশে যাবেন, জগৎ তার মধ্যে মিশে যাবে, ধীরে ধীরে জগতের প্রত্যেকটা মানুষ সেই অবস্থায় পৌঁছবে। এইগুলো লেখা নেই। এইখানে উনি বেদ উপনিষদকে ছাড়িয়ে যাচ্ছেন। উনি ছাড়াচ্ছেন মানে জগৎও ছাড়িয়ে যাচ্ছে, আর জগৎ ছাড়াচ্ছে মানে বেদ উপনিষদের যুগ আজ হাজার হাজার বছর ধরে চলে এসে এইখানে প্রকাশিত হয়ে শেষ হয়ে গেল। এবার নতুন যুগ, এবার নতুন যুগ, ধর্ম জগতের নতুন যুগ, আত্মিক জগতের নতুন যুগ। এবার কেউ যদি বলে যে না না এটা নিতে পারছি না, সে আমাদের কিছু করার নেই, কিছু করার নেই, নিতে না পারলে পারা গেল না। কিন্তু যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, যেমন আমরা মহাজাগতিক বহু বহু নতুন কিছু জানতে পেরেছি এবং আমাদের পূর্ব ধারণাগুলো নস্যাৎ হয়ে গেছে, যে না এই জিনিসটাকে আমরা এরকমই ধ্রুব সত্য বলে জানতাম, তা কিন্তু নয়। তার পরবর্তী যা প্রমাণ আমরা পেয়েছি তাতে জানা যাচ্ছে এই জিনিসটা এই রকম। ঠিক আর্থিক জগৎও তাই, এতদিন যা ধ্রুব সত্য বলে আমরা জেনেছি, এইবার সেই ধ্রুব সত্য প্রকাশিত হয়ে নতুন সত্যের দিকে আমরা যাচ্ছি, সেটা এবার ডিসকার্ড হয়ে গেল। এটা উনি বলতে চেয়েছেন। এটা কিন্তু অনেক বড়, দেখো কতটা পড়তে পারবে। আরো দুটো প্রসঙ্গ তো পড়াই যাবে, কিন্তু তারপর আরো অনেক আছে।
পড়ো। যোগীদের সর্বদা শনন মনন থাকে। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বলে উঠলেন, যোগীদের সর্বদা শনন মনন থাকে, স্মরণ মনন থাকে, এ কি? যোগীরা সর্বদা স্মরণ মনন করে। আচ্ছা, যোগ মানে কি? কখন যোগ হয়? জনৈক কুণ্ডলিনী জাগরণ হলে, সচ্চিদানন্দ গুরু লাভ হলে। শ্রী জীবনকৃষ্ণ, না, হলো না। তোদের শাস্ত্র কি বলে বল না। ধীরেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ নিরোধ। শ্রী জীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। আর চিত্ত বৃত্তির নিরোধ হলে কি করে স্মরণ মনন হবে রে? যদি চিত্ত বৃত্তি নিরোধই হলো, তবে কি করে যোগীদের সর্বদা স্মরণ মনন থাকে? ধীরেন, না, এখানে চিত্তবৃত্তি নিরোধের কথা ওঠে না, কারণ তিনি কিছু দর্শন করেছেন আর তাতেই তার মন রয়েছে, মন সেই এক জায়গাতেই রয়েছে। শ্রী জীবনকৃষ্ণ, ওহো ওহো, তুই কি বলছিস? তুই সাকার ধ্যানের কথা বলছিস। চিত্তবৃত্তি নিরোধ মানে আমাকে, মানে সেলফ, সরিয়ে দিতে হবে তবে। আর আমাকে সরিয়ে দিলে তবে ওই যে রে উপনিষদের কথা, ব্রহ্মপুর থেকে লোক আসে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটা অন্য হ্যাঁ। এইটা হ্যাঁ, এখন যোগীদের সর্বদা স্মরণ মনন থাকে, কথামৃত বলছে। এইখানে বুঝতে হবে কথামৃতে যোগী কাদের বলা হচ্ছে। যোগী বলতে ঠাকুর কাদের বোঝাচ্ছেন? যোগী বলতে জীবনকৃষ্ণ যাকে বুঝিয়েছেন ঠাকুর তো তাকে বোঝাননি। ঠাকুর বলছেন যুক্ত হয়ে থাকা, মন লগ্ন হয়ে থাকা, সর্বদা মন ঈশ্বরে লগ্ন হয়ে থাকা। সাধুর মন ঈশ্বরে, মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত, এই হচ্ছে যোগীর লক্ষণ ঠাকুর বলছেন। বেশ, যাই হোক, যদি বেশটিতেই হয়, আমরা দেখছি জীবনকৃষ্ণ কি বলছেন। যোগীদের স্মরণ মনন থাকে মানে একটা ক্রিয়া, স্মরণ করছি মনন করছি, এটা একটা ক্রিয়া। যোগে তো কোনো ক্রিয়া নেই। কেন নেই? যোগ মানে হচ্ছে পরিবর্তন। কি পরিবর্তন? আমার দেহবোধ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে ব্রহ্মবোধে উত্তীর্ণ হয়েছে, তবেই আমি যোগী। আমার এই আমি থাকে না, আমার এই ক্ষুদ্র আমি আর নেই। সমস্ত ইন্দ্রিয় পরিবর্তিত হয়ে গেছে কিসে? সেই বৃহৎ অহংয়ে। বৃহৎ অহংটি তো ব্রহ্ম। তাহলে আমার চিত্তবৃত্তি আসবে কোত্থেকে? এই যে বলছেন যোগ চিত্তবৃত্তি নিরোধ, এইটা হচ্ছে পতঞ্জলির কথা। যোগ মানে চিত্তবৃত্তি নিরোধ হয়ে যাবে, অর্থাৎ মনের কোনো অ্যাকশন থাকবে না। চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, অন্তরিন্দ্রিয় গুলো পর্যন্ত অ্যাকশনলেস হয়ে যাবে। এই অ্যাকশনলেস কন্ডিশনে স্মরণ মনন হবে কি করে? হবে না তো, হবে না। তার আমিটা তো সরে যাবে। বলছেন যোগীর আমি সরে দাঁড়ায়, এই ক্ষুদ্র আমিটা সরে দাঁড়ায়। যে কোনো দর্শন ওই ক্ষুদ্র আমিটাই করে, কিন্তু ঠাকুর বলছেন না, জীবাত্মা ওহ ওহ করে ওঠে। জীবাত্মা মানে ক্ষুদ্রবোধ, সেই ক্ষুদ্রবোধ যে কোনো দর্শন দেখে আহ আহ করে ওঠে। কিন্তু চিত্তবৃত্তি নিরোধ মানে ওই দর্শন এবং দর্শনজনিত আনন্দ কিছুই থাকছে না। কেননা মানুষটার আমি বোধটাই থাকছে না, দেহ বোধটাই থাকছে না। এই অবস্থা হলে তবে ব্রহ্মপুর থেকে লোক আসে, সচ্চিদানন্দ গুরু দেহে উদয় হন, না হলে হয় না। বেশটি সম্পূর্ণভাবে বেশটি। একটা মানুষের যদি দেহের এই কন্ডিশন হয় যে তার সমস্ত ইন্দ্রিয় তো বটেই, এমনকি অন্তরিন্দ্রিয় গুলো পর্যন্ত অ্যাকশন লেস হয়ে গেছে, তখন আর দর্শন টর্শন থাকে না। তখন তার ভেতরে
তার ব্রহ্মসত্তার রূপ ধারণ করে, একজন জীবন্ত মানুষের রূপে ব্রহ্মপুর থেকে লোক আসেন, সেই সচ্চিদানন্দ গুরু। কেন গুরু? কারণ ওই সত্তাটি প্রবল, দেহ সত্তা প্রবল নয়। আমরা দেহ দিয়ে কতদূর কি করতে পারি? কিছুই পারি না। আসলে ব্রহ্মসত্তাই প্রবল, দেহ সত্তা প্রবল নয়। তাই জন্যই সচ্চিদানন্দই গুরু। এবং সেটা ওই কন্ডিশন হলে, দেহের ওই কন্ডিশন হলে তবে হবে, না হলে হবে না। এইবার বিশ্বব্যাপীতে তুমি যদি আসো, আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষ, আমরা যোগী, যোগ এসব জানি না, বুঝি না, চিত্তবৃত্তি নিরোধ বুঝি না। ব্রহ্মপুর থেকে কোনো সচ্চিদানন্দ গুরু আমাদের উদ্ধার করতে আসেননি। দেহে আমাদের দেহবোধ পরিষ্কার আছে। তাহলে আমাদের কি হচ্ছে? সবসময় বিশ্বব্যাপিত্বটা সঙ্গে ভাবতে হবে। আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে পড়ে, তখন চিত্তবৃত্তি বলে কিছু থাকে না। তখন যে দর্শন হয়, তখন যে স্বপ্নে অনুভূতি হয়, তা ওই ব্রহ্মসত্তার প্রকাশ। এইটা আমরা ধরতে পারি, এইটা আমরা বুঝতে পেরেছি এতদিনে। যা আমাদের মধ্যে তাহলে কি হলো? আমরা তো যোগী নই, আমরা তো কোথাও চুপ করে ধ্যানমগ্ন হয়ে বসে নেই, আমাদের ভেতরে তো এই অনুভূতি হচ্ছে না। তাহলে আমাদের কি হলো? আমাদের তো দেহবোধ পূর্ণ মাত্রায়। হ্যাঁ, আমরা যখন স্বপ্নে, ঘুমের মধ্যে ডুবে যাচ্ছি, স্বপ্নে চলে যাচ্ছি, তখন যা কিছু দর্শন অনুভূতি হয়, তা ওই ব্রহ্মসত্তার বিকাশ এবং প্রকাশ। ওইটাই আমাদের ডমিনেন্ট সত্তা, পরম সত্তা। ওইটাই আসলে অ্যাকশন করে ভিতরে। আমাদের এই ক্ষুদ্র সত্তা তখন ঘুমিয়ে পড়েছে। এটা আমাদের ক্ষেত্রে। আমাদের সেলফ থাকছে না, যে বলছেন আমাকে সরিয়ে দিতে হবে, এই সেলফটাকে সরাতে হবে। ঘুমিয়ে পড়লে মানুষের সেলফ অ্যাকশন লেস হয়ে যায়। আমি বোধ থাকে না, ঘুমিয়ে পড়লে সেলফ সরে গেছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। বলছেন এই যে তুই কি বলছিস, সাকার ধ্যানের কথা বলছিস। সত্যি তো, যোগী যদি সাকার মানে চুপ করে ধ্যানমগ্ন হয়ে বসে ধ্যানে যদি সে কিছু দর্শন করে এবং ভীষণ ভাবে আনন্দিত হয়, তাহলে বোঝা যাবে তার সাকার মূর্তি দর্শন হচ্ছে। তো এটা আমরা এখনো জানি। কিন্তু ঘুমন্ত সে যাই দেখুক, সে সেই আনন্দটা অনুভব করে ঘুম ভাঙবার পরে। কি দেখলাম? আমাদের যোগ ওইখানে, স্বপ্ন ভূমিতেই যোগ, স্বপ্ন চৈতন্যে যোগ। তারপর পড়ো, আর একটা পড়ে ছেড়ে দেবে নাকি? এটাই, এইখানেই থাক। হ্যাঁ, 10টা 6 হয়ে গেছে।